অনেক দিন হলো আখের রস খাওয়া হয় না, তো সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য একটু আখের রস নিয়ে আসো। কারণ প্রচুর গরম আর আখের রস খেলে শরীরটা অনেক ঠান্ডা লাগে। সে বাইরে থেকে খেয়ে তারপর আমাদের জন্য নিয়ে আসছে। তারপর আমি খেয়ে নিলাম। এরপর বিকালবেলা সে বলল যে একটু মুড়ি ভাজা খাবে। এখানে আমি পেঁয়াজ মরিচ জিরা দিয়ে মানে মুড়ি তেলানি দিছি। তেলের ভিতর আগে সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো আগে ভেজে নিছি, নিয়ে তারপর মুড়িগুলো ঢেলে নাড়াচাড়া করে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ছিটিয়ে দিছি। দেওয়ার পরে মুড়িগুলো একটু সুন্দর করে ভেজে নিছি। ভেজে নেবার পরে তারপরে যে এগুলো একটু হালকা ঠান্ডা হয়ে আসলে এর ভেতরে আবার সে একটু চানাচুর অ্যাড করে দিল। বলল যে একটু চানাচুর অ্যাড করে রেখে দাও, তাহলে খেতে অনেক মজা লাগে। আর এভাবে মুড়ি তেলানি দিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই মুড়ি তেলানিটা কিন্তু আমি বিয়ের আগে কখনোই খাইনি। এই বাসায় প্রথম আসার পরে এই রেসিপিটা আমি শিখে গেছি। আমার শাশুড়ি উনি এরকম করে খান, সেজন্য হয়তো বা আপনার ভাইয়াও ওখান থেকেই খাওয়া শিখছে। তো আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর এই তো আমি এক ডাব্বা এরকম করে ভরে রেখে দিলাম। আর আমি যেহেতু বাবার বাসায় যাব, সেজন্য আপনাদের ভাইয়া সেও বললো যে এগুলো একটু করে রেখে যাও, তুমি চলে গেলে তাহলে আমি একটু খেতে পারবো। এরপর রাতের বেলা আবার আপনাদের ভাইয়া সে বললো একটু গরুর মাংস দিয়ে রুটি খাবে। সেই জন্য এখানে আমি মাংসের ভিতরে সবগুলো মশলা দিয়ে নিচ্ছিলাম। আমরা সচরাচর যেভাবে রান্না করি সেম প্রসেসেই। আর আমি এগুলো প্রেশার কুকারে রান্না করব, সেজন্য প্রথমে মাংসগুলোকে মশলা দিয়ে সবগুলো আগে একটু মেখে নিয়ে তারপরে প্রেশার কুকারের ভিতরে তেলানি দিব, দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেবার পরে তারপরে এটাকে শীষ দেব। তাছাড়া যদি আগে এভাবে মাখিয়ে না কষে নিয়ে যদি পানি দিয়ে শীষ দেওয়া হয় তাহলে দেখা যায় মাংসটা খুব একটা বেশি ভালো লাগে না। এই তো আমার কষানো হয়ে গেছে। মাংস বেশি ছিল না, অল্প একটু মাংস ছিল। জাস্ট শুধু সেই খাবে, আমরা কেউ খাবো না, কারণ আমার প্রচুর অ্যালার্জি। তারপরে যে রুটির জন্য কাওয়া করে নিচ্ছিলাম, বাসার সবাই রুটি খাবে। আর আমাদের কিছু তরকারি ছিল, সবজি দিয়ে চটচটি করে রাখছিলাম, সেগুলা দিয়েই আমি খাবো। আমার শাশুড়ি উনিও খাবেন। আর এখানে আমি সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম। তারপরে রুটি যেরকম করে ডো বানিয়ে নিয়ে তারপরে এগুলো রুটি বানিয়ে নিয়ে সবগুলো আমি নিজের হাতেই বানিয়ে তারপরে ভাজা শুরু করে দিলাম। আর এটা কিন্তু রাত 10টার পরে, কারণ আপনাদের ভাইয়া বাইরে থেকে অনেক দেরিতে আসছে, যার কারণে সবাই গরম গরম খাবে, ওর জন্য ওয়েট করতেছিলাম। এইদিকে আমি রুটি ভাজতেছিলাম আর সবাই টুকটুক করে যার যার যে কয়েকটা লাগে সে কয়েকটা নিয়ে যাচ্ছিল। তারপরে সবার শেষে আমি তো এখানে খেতে বসে গেলাম। আর আমি একটু আরামপ্রিয়, সেজন্য সবার খাওয়া শেষে আমি একটু ঠান্ডা হয়ে আস্তে ধীরে এই যে এভাবে রুটি দিয়ে সবজি